চাওয়াটা যদি খাঁটি হয় তবে কিন্তু সেই ভক্তের মনোবাসনাটা পূরণ হয়ে যায়। আজকে বৈষ্ণবগণকে বললেন বাঞ্ছা কল্পত। এই যে আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, যত সাধুগুরু বৈষ্ণব ভক্ত সজ্জন, আপনারা সবাই এক একজন বাঞ্ছা কল্পতরু। আজকে মহাজন বললেন বাঞ্ছা কল্পতরু ভোষ্টকে বাসেন্ধু কইয়ে বাঁচো। আপনাদের মতো বৈষ্ণবরা ইচ্ছা করলেই অসাধ্য সাধন করতে পারে। আজকে আমি তো অনেক ক্ষুদ্র নাবালিকা মাত্র, আপনাদেরই মেয়ে, আমার বাড়ি একটা কাছে জানি, তাই অনেকে জানবেন হয়তো যারা নাম দেখেছে বা অনেকে চেনেন। আমি আপনাদেরই মেয়ে, তাই আপনাদের সকলে রাতুল শ্রীপাদের চরণের চরণধূলি মাথায় নিয়ে, শুধু তাই নয়, এই যে বৈষ্ণবদের শক্তি কত জানি। আজকে বললেন যে পতি তাহার নাম পাবনি বৈষ্ণবের ভৈ নাম নম। জানি তা এখন জগতের মাঝে যত পতিত আছে, সেই সমস্ত পতিত যদি বৈষ্ণবের চরণের আশ্রয় নেয় আর সেই বৈষ্ণবগণ যদি তাকে কৃপা করে, তবে সেই পতিত গণকে উদ্ধার হয়ে যায়। আমার মতো পতিত জগতে সবার শ্রীপাদের চরণের চরণ ধরে মস্তকে ধারণ করে আজকে আমি আমার লীলা কথা আরম্ভ করছি। দেখুন, এই লীলা বলতে গিয়ে করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হবে। সবাই নিজের ছোট মেয়ে মনে করে, নিজের বোন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যারা আদেশা এখন আস্বাদনের বিষয়, যেহেতু এখানে একতলা করে, দেখুন এখন আস্বাদনের বিষয় শ্রীমতী রাধারানীর পূর্ব রাত্রি। দেখুন, ভক্ত ভগবানের সম্পর্ক কেমন হতে হয় আমরা তো সেটাই জানতে এসেছি, তাই না? রাধে বলছে এই জগতের মাঝে এসেছি, দিন অতিবাহিত হচ্ছে, দিনের পরে দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, কিন্তু আমার কাজের কাজ কি কিছু হচ্ছে? বেশ, খুব ভালো আছি সংসারে নিয়ে, খুব ভালো আছি সংসারে নিয়ে, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব খুব ভালো আছি। মা, যখন এই মানুষগুলো থাকবে না তখনকার কথা একবার ভেবে দেখেছে? জানি তা আপনারা বলবেন মা, সেই তখনকার কথা ভাবার জন্যই তো এখানে এসেছি, তাই না? চিন্তা আছে বলেই তো এসেছি, ইকো নয় দাদা। যারা আজকে আসো, ইহ জগতে অনেকের সাথে বন্ধুত্ব করলাম, অনেককে চিনলাম, অনেককে জানলাম, অনেকের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করলাম। বাবা, ভগবানের সাথে সম্পর্ক কিভাবে স্থাপন করতে হয়, আজকে ভক্ত ভগবানের সম্পর্কটা কেমন, ভক্তের অনুরাগটা কেমন, আজকে এই পালার মধ্যে এই লীলার মধ্যে আমরা জানার চেষ্টা করব। আসো, লীলা প্রারম্ভে আমরা একটি গৌরচন্দ্রিক আস্বাদন করবো, অতঃপর বৃন্দাবনের মাঝে গিয়ে আমরা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা আস্বাদন করবো। যারা আদেশেন বলছি, মাগো এই যে একটু মাঝে মধ্যে কথা বলবে না, ঘাটটা নাড়াবে, বুঝে হোক না বুঝে হোক একটু ঘাটটা নাড়াবে। আমার আবার একটু সমস্যা, আমি আবার একা কীর্তন করতে পারি, এটাই হলো সমস্যা। আপনারা সবাই আমার মায়েরা আছেন, এদিকে বাবারা আছেন, বাবারা চুপচাপই থাকে সাধারণত, তো কথাটা একটু মায়ের দিক থেকেই আসে, সমস্যা নেই। যারা খুব বেশি কথা বলতে ইচ্ছে হবে একটু হাতটা তুলবেন, আমি মাইক্রোফোনটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে কথা বললে একা বলবেন কেন, সবাই মিলে বলবো, আবার কথা শেষ হয়ে গেলে আবার কীর্তন আরম্ভ করবে। জানি না কেউ আন কথা বলবে যারা দেশে হরিবল। এই যে দেখুন, সত্যপ্রিয়তা পাবো কলি, চার যুগে ভগবান নানাবিধ অবতার হয়ে এসেছে। বলছি কলিযুগের ভগবান কে গো? কে একটু কথা বলো, জানেন না নাকি বলবেন না? বুঝেছি বুঝেছি বুঝেছি। যখন আসছিলাম তখন একবার ডেকে বলছে, মা এই আসরের মধ্যে গিয়ে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা কিন্তু কেউ কারোর সাথে কথা বলবো না, এমনকি কীর্তনিয়ার সাথেও। জানি না আপনারা কি সবাই প্রতিজ্ঞা করে এসেছে?
জিনিস একটু বলবেন? এই যে কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, দেখুন পদাবলিতে যে কীর্তনিয়ায় কীর্তন করতে আসুক না কেন, আগে আমার গৌর হরি লীলা কথা বর্ণনা করে। কেন না বললে হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো, কাছের মানুষকে ধুয়ে দূরের মানুষের দিকে যদি হাত বাড়াও, সেই জিনিসটা কি শোভা পায়? শোভা পায় না। বলে দূরের মানুষকে লাগাল, দূরের মানুষের লাগাল পেতে গেলে আগে কাছের মানুষের সাথে সম্পর্কটা দৃঢ় থাকতে হবে। এই গৌরহরি হলো আমাদের কলিযুগের ভগবান, আমাদের ভগবান। তাই এই পদাবলিতে আগে গৌরচন্দ্রীকে আস্বাদন করে তারপর বৃন্দাবনের মাঝে গিয়ে আমরা রাধা গোবিন্দের অপরাধিত লীলা শুরু করি। জানি না এই যে এত কষ্ট করে সবাই নিজের বাড়িতে নিজ নিজ কর্ম ফেলে এখানে এসেছে, এত কষ্ট করে বসে আছে, অনেক কষ্ট করে দেখার চেষ্টা করছেন কীর্তনিয়াকে, জানি থাক এই কষ্ট বিফল হতে দেবেন না। একবার প্রেম সে হেমদণ্ড বাহু উত্তোলন করে